বিয়ে করেছি আজ 4 বছর। পরিবারের পছন্দের বিয়ে। হাজবেন্ড দেশের বাইরে থাকে। বিয়ের পর একটা মেয়ে হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। তখন শাশুড়ি আমাকে অনেক জ্বালাইছে। তার 1 বছর পর আবারও আমি মা হতে চলেছি। বাচ্চার ওজন কম, সেই জন্য ডাক্তার আমাকে বেড রেস্টে থাকতে বলেছে 1 সপ্তাহের জন্য। তো সেটা হচ্ছে ডেলিভারির আগের কথা। তো সেই জন্য আমার শাশুড়ি আমার মাকে এনেছে আমাকে সাহায্য করার জন্য কাজে। তারপর হচ্ছে আমার মাও আমার মুখের দিকে তাকিয়ে এখানে এসে সব কাজ করেছে। ডেলিভারির আগে বাপের বাড়ি যেতে চাইছি, দেয়নি শাশুড়ি। তারপরে হচ্ছে একটা মেয়ে হয়েছে। এতে শ্বশুরবাড়ি কেউ খুশি না, আবার কেউ খুশি। মেয়ে চুল না ফেলতে বলেছে ডাক্তার, কারণ মেয়ের ওজন কম আর দুর্বল, সেই জন্য। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নিয়ে নানা কথা বলছে, সেই জন্য চুল ফেলে দিছি। আমার মেয়ে সারা রাত কান্না করলেও শাশুড়ি উঠে একটুও দেখে না, কোলেও নেয় না। আমি নতুন মা হয়েছি, কিছু জানিও না। তেমন শাশুড়ি কিছু শিখায়ও দেয় না আমাকে। আমার বোন মা সব কাজ করে দেয় আর বলে দেয় কখন কি করতে হবে, না করতে হবে। বাচ্চা হয়েও 8-9 দিন পর্যন্ত পরে বোন যখন চলে গেছে তখন সব আমার করতে হয়েছে। আসরের সময় হলে আমাকে পানি তুলে দিয়ে আমার ননদ বাসায় চলে যায়। আমাকে বাচ্চাও সামলাতে হয়, রান্না ইফতার সব রেডি করতেও হয় ওদের জন্য। আমার মেয়ে একটু বেশি কান্না করলেও শাশুড়ি মেয়ের কাছে যেতে দিত না আমাকে। আমার মেয়ে হয়ে 7 দিনও হয় নাই, আমার মেয়েকে পাটি বিছিয়ে মাটিতে শোয়াই দিচ্ছে। বেডে রাখলে নাকি গরম লাগবে, ঠান্ডা লাগবে, এই জন্য, মানে গরমে ঠান্ডা লাগবে সেই জন্য। আমার মেয়ে যেদিন হয়েছে সেদিন একটা ডক্টর দেখাতে বলছিল, দেখায় নাই, সুস্থ আছে বলে নিয়ে চলে আসছে বাসায়। পরে 8 দিন পর যখন আমি ডাক্তার দেখাতে গেছি তখন ডাক্তার বলছে মেয়ের নাকি জন্ডিস হয়েছে, ভর্তি করাতে হবে। তো 7 দিন পর আবার নিয়ে যেতে বলেছে, তখনই নিয়ে যায় নাই। এর কয়েকদিন পর ওর কাশি হয়েছে, শাশুড়িকে বলছি, তখন ডাক্তারের কাছে নিয়ে যায়নি। সারা দিন রাতে যখন নিয়ে গেছে তখন সাথে সাথে ভর্তি দিয়ে বলেছে আমার আবার জন্ডিস হয়েছে, ঠান্ডা লাগছে। 2 দিন পর NICU এর 1.5 দিন লাইফ সাপোর্ট থেকে গত পরশু মেয়েটা আল্লাহর কাছে চলে গেছে। বুকটা ফেটে যাচ্ছে, আমার কান্না আসছে। এখন আমার আব্বু আম্মু বলতেছে আমাকে বাপের বাড়ি চলে যেতে, বলতেছে হাজবেন্ড দেশে নেই, তুই কি করবি ওদের বাসায় থেকে এভাবে কষ্ট করে? আর কতদিন কষ্ট করবি নিজেকে, আর কতদিন কষ্ট দিবি? তো এক আপুর ইনবক্স থেকে এই গল্পটা, আপুর গল্পটা ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কতটা কষ্ট করেছে আপুটা, দেখতেই পাচ্ছেন আপনারা।